সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাফিউল আকরাম অলভি সবাইকে স্বাগত জানাচ্ছি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রাম 12 পটিয়া আসনে তরুণ ভোটাররা এবার কি ভাবছে জানাবো আপনাদের। আসন্ন জাতীয় নির্বাচনে যেহেতু দক্ষিণ চট্টগ্রামের একটা বড় উপজেলা পটিয়া, তো আমরা চাচ্ছি পটিয়াতে এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি পটিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে, এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেকার সমস্যার সমাধান নিয়ে যিনি কাজ করবে আমরা তাকেই চাইব, এবং যারা ইশতেহার এগুলা দিবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেবে আমরা তাকেই ভোট দিব। বর্তমান তরুণ প্রজন্ম এমন একটি নির্বাচন চায় যে নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। তরুণ প্রজন্ম চায় যাতে দিনের ভোট রাতে না হয়, দিনের ভোটটা যাতে দিনের মধ্যে সম্মুখে হয়, এবং এটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের আশা। এটা আমরা এবারে নির্বাচন আশা করছি। আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি আমাদের প্রতিনিয়ত রাস্তাঘাটে ইপটিজিং এর শিকার হতে হয়। আমরা রাস্তাঘাটে নিরাপদভাবে চলাফেরা করতে পারি না। আমাদের যারা এই বছর আমাদেরকে নিরাপত্তার জন্য একটি সুন্দর সমাজ দিবে, রাস্তাঘাটের সংস্কারের জন্য তারা পাশে থাকবে এবং গরিব দুঃখীদের সাহায্য করবে, আমি এই বছর তাদেরকে প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশ শিক্ষার উন্নয়নে পাশে থাকবে, ইপটিজিং মুক্ত সমাজ গড়বে এবং গরিব দুঃখীদের পাশে থাকবে। আমরা এবারের নির্বাচনে তাকেই চাই। 24 পরবর্তী সময়ে আমাদের পটিয়াই সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা দেখেছি যে রাতারাতি 5000 ব্যাংকার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার পূর্ববর্তী সময়েও নানা কারণ দেখিয়ে, নানা অজুহাতে, কোনো রকম দুষ্ত্রুটি ছাড়াই আমাদের পটিয়ার জনগণকে তারা চাকরিচ্যুত করেছে, এবং এর জবাব ইনশাল্লাহ আমরা সামনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে দিব। 24 পরবর্তী বাংলাদেশে আমরা তরুণরা চাই পরিবর্তনের সহযাত্রী হতে, আমরা কোনো দর্শক হতে চাই না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।